পাহাড়টা দেখো, যেন দুদিক দিয়ে দু হাত তুলে আমাদের আশীর্বাদ করছে যে এগিয়ে যাও। ভাই আমরা পৌঁছে গেছি অটল টানেল। তো ভাই আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি। ঘড়িতে বাজে এখন 11:30। হোটেল থেকে বেরিয়েই এরম ভিউস। আমরা হোটেল থেকে বেরিয়েছি জিসপার উদ্দেশ্যে। আজকে আমরা জিসপা যাব। জিসপা এখান থেকে ওই 70 কিলোমিটার হবে। আর আমরা একটা টানেল ক্রস করতে চলেছি, ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট টানেল। নামটা তোমাদের দেখিয়ে দেবো ভিডিওতেই। ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট টানেল। চলো যাওয়া যাক। আর এরকম ভিউস। অটল টানেল রোটাং 24 কিলোমিটার, লে 426। আর এই ঝর্ণার জল, নদী। মানালি থেকে বেরোতেই ঘাম ছুটে গেল। ভেবেছিলাম প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগবে, থার্মাল ফার্মাল সব পরে নিয়েছি, আর ঘামে একাকার। প্রচুর গরম, মানে এত জ্যাম তো, আর তার উপর সেই রোদ্দুর, ওই জন্য গরম। মানালিতে মানালি থেকে বেরিয়ে এই জ্যাম, প্রচুর জ্যাম। আর একবার ওই মাউন্টেনটা দেখে নাও, স্নো ক্যাপ মাউন্টেন। দেখে নাও বন্ধুরা, একবার ভিউজটা দেখে নাও খালি, সেই ভিউজ। তো লে 430, কার্গিল 646। আমরা কার্গিলেও যেতে চলেছি এই ট্রিপে। বিখ্যাত কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখতে চলেছি। তো ভাই এটা মানালি থেকে জিসপা যাওয়ার পথে রাস্তায় ভিউজ দেখে নাও, একদম উপরে উকি মারছে স্নো ক্যাপ মাউন্টেন। আমরা এবারে সবকিছু পেরিয়ে যেতে চলেছি নেক্সট লেভেলে, নেক্সটের থেকেও নেক্সট লেভেল। মহাদেবের নাম নিয়ে চলো যাওয়া যাক। হর হর মহাদেব। রাস্তায় মোটামুটি ট্রাফিক আছে ভালোই। এখানে অনেকে যাচ্ছে রোটাং এর জন্য, মানে অটল টানেল। অটল টানেল দেখবে, দিয়ে রোটাং পাসের ওখানে দেখবে, ফটো ফটো তুলবে, দিয়ে আবার মানালিতে চলে আসবে। আবার অনেকে আছে লে লাদাখের জন্য যাচ্ছে। পাহাড়ে যেতে খুব ইচ্ছা করে, কিন্তু যখন চলে যাই না, পৌঁছে যাই না, তখন ঠান্ডায় সেকে যায় পুরো, এত ঠান্ডা লাগে। এবারে মোটামুটি সবকিছুই প্রস্তুতি নিয়ে এসছি, তাও দেখা যাক কি হয়। মোটামুটি সবকিছুই প্রিপারেশন করে এসছি, অনেক পড়াশোনা করেছি, এবার দেখা যাক কি হয়। এমন কিছু নেই যে বাদ দিইনি। সেই ভিউজ হয়, সেই ভিউজ। এবার আস্তে আস্তে ঠান্ডা এই হাওয়াটা লাগছে গায়ে। রোটাংলা 48, অটল টানেল 21 কিলোমিটার। তো আমরা এই অটল টানেলেই যেতে চলেছি। অটল টানেলের ভেতর থেকে 9 কত কিলোমিটারের একটা টানেল, 9 কিলোমিটারের বেশি, 10 কিলোমিটারের একটু কম। এটাই ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট টানেল। আর ফার্স্ট হাইয়েস্ট টানেলটা আছে ওটা কাশ্মীরে।
পাহাড়টা দেখো, যেন দুদিক দিয়ে দু হাত তুলে আমাদের আশীর্বাদ করছে যে এগিয়ে যাও। পাহাড়টা একবার দেখো খালি। জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে, আমি চোখে যা দেখছি তাই প্রচুর হেভি লাগছে। ঠিক আছে, পাহাড় দেবতার আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাই। মানালি থেকে 2 কিলোমিটারও আসিনি, জাস্ট একটা এরম আপ মানে টার্ন নিয়েছি। সব এভরিথিং 50 টাকা থেকে 70 টাকা হয়ে গেছে। পরোটা 70 টাকা, ম্যাগি 70 টাকা, যেখানে মানালিতে 50 টাকা দাম ছিল। চলো দেখি এগিয়ে যাই, কি খাওয়া যায়। তো ভাই, আমরা হালকা করে ব্রেকফাস্ট করে নিয়েছি। ছোলে আর কুলচে 50 টাকা পিস, 3টে করে খেয়ে নিয়েছি। ব্রেকফাস্টে চলে গেল 450 টাকা। মোটামুটি ভালোই খাবার ছিল, আর এখন লাঞ্চ না করলেও চলে যাবে। চলো আমরা জিসপার দিকে এগাতে থাকি। ভাই দেখে নাও, প্যারাগ্লাইডিং গুলো হচ্ছে। গুলো দেখে নাও। পাদুম 231, সারচু 164, লে 414, শৃঙ্খলা টপ। আমরা শৃঙ্খলা হয়ে যাব, শৃঙ্খলা। তো ভাই, আমরা পৌঁছে গেছি অটল টানেল। দেখে নাও। অটল টানেল, এটা হচ্ছে সাউথ পুলু, সাউথ পোর্টাল। আর আমরা বেরাবো নর্থ পোর্টাল। তো ঢুকে গেলাম। এখান থেকে বেরানোর সাথে সাথে না, ভিউজ পুরো আলাদাই হয়ে যাবে, আলাদাই। এটা 9, 9.5 কিলোমিটার, 9.5 কিলোমিটার। স্পিড লিমিট আছে 40।
চলো ভাই, টানেল আর শেষ আর হয় না, এখনো 2.5 কিলোমিটার। টানেল শেষ হওয়ার আর নাম নেয় না। দেখো টানেলটা দেখে নাও খালি, বিশাল টানেল, বিশাল টানেল। জীবনে প্রথমবার এত বড় টানেল দিয়ে আমরা বাইক রাইড করছি। তো ভাই, আমরা এই টানেল থেকে বেরাচ্ছি। টানেল থেকে বেরোনোর পরে ভিউটা তোমরা দেখে নাও। ছোটখাটো ঝর্ণা। এখানে আগে দাঁড়াতে দিত, এখন আর দাঁড়াতে দেয় না। এই যে চলে যেতে বলছে, এই যে পুলিশ চলে যেতে বলছে। তো সৌগত ভেবেছিল এখানে দাঁড়িয়ে ফটো তুলবে ইন্ডিয়ান ফ্ল্যাগ হাতে নিয়ে, ও সেটা আর হলো না। কি করবি, বেরিয়েছ? এই যে অটল টানেল, রোটাং। এটা হচ্ছে নর্থ পোর্টাল, নর্থ পুলু। আর ওটা ছিল সাউথ পুলু। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ ফ্রান্সে উঠছে। চলো জিসপার দিকে বেরিয়ে যাই। চন্দ্র, এটা চন্দ্র নদী। এদিকের ভিউস সেই লাগছে, সেই লাগছে। এই চন্দ্র নদী বয়ে চলেছে। মানুষের ভিডিওতে দেখেছি এই নদী, এই পাহাড়, সামনে আরো ন্যাড়া পাহাড়। ন্যাড়া পাহাড় তো এখনো কিছুই শুরু হয়নি। আজকে সেই রাস্তায় আমরা বাইক চালাচ্ছি। আমরা আমাদের এই জার্নিতে দেখতে পেয়ে গেছি প্রথম ঝর্ণা, দেখে নাও। সুন্দর একটা ভিউস। আমরা জিতপা থেকে আর কিছুটা দূরে, কিছুটা বলতে ভালোই অনেকটাই দূরে একটা লেক আছে, শিশু, শিশু ভিলেজ। আর ইয়ে সামনে শিশু ভিলেজ, আর ছোট্ট একটা লেক আছে যাতে বোর্ডিং হচ্ছে। চলো যাওয়া যাক। এই মানালিতে এত জ্যাম হয় না, মানালিতে এত লোকজন আছে, এত ভিড় হয়, ওই জন্য অনেকে এখানে শিশুতে থাকার জন্য প্রেফার করে, অনেকে শিশুতে থাকে। শিশু ভিলেজটা খুব ভালো, খুব সুন্দর। এখানে অনেক যানজট কম, দেখো অনেক বড় বড় হোটেল আছে। এই যে শিশু প্যালেস। এই যে পেঁয়াজ যাচ্ছে উপরে, আলু পেঁয়াজ টমেটো সব যাচ্ছে। দেখো খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্টও আছে। যারা একটু যানজট কম পছন্দ করো না, তারা মানালিতে না থেকে শিশুতে চলে আসতে পারো।
যখন ক্লিয়ার ভিশন আসবে না না তখন ওভারটেক করবে না, যতই রাস্তা ক্লিয়ার থাকুক। পুরো সামনাসামনি ক্লিয়ার ভিশন পাবে তারপরে ওভারটেক করবে, নালে খুব রিস্ক হয়ে যাবে। মুখে বলার কিছু নেই, মুখে বলার কিছু নেই, মুখে কোনো ভাষা নেই, জাস্ট চোখে দেখে নাও, জাস্ট চোখে দেখে নাও। নিচে এখনো যাচ্ছে চন্দ্র নদী, এই চন্দ্র নদী আরো কিছুটা পরে ভাগা নদীর সাথে মিশেছে, ভাগা বলে একটা নদী আছে, ওই নদীর সাথে মিশেছে, দিয়ে নদীটার নাম হবে চন্দ্রভাগা নদী। এখন আছে চন্দ্র, তারপরে ভাগার সাথে মিশে চন্দ্রভাগা। সবকিছু তোমাদের দেখাবো, কোথায় মিশছে কোথায় যাচ্ছে সব দেখাবো। জাস্ট অসাধারণ, অসাধারণ, বলার কিছু নেই। যেগুলো স্বপ্নে দেখেছিলাম, যেগুলো লোকের ব্লগে দেখেছিলাম, যেগুলো টিভিতে দেখেছিলাম, সবকিছু এখন চোখের সামনে, চোখের সামনে, লাখ লাখ মেগাপিক্সেলের সামনে, লাখ লাখ মেগাপিক্সেল। উফ, চান করতে ইচ্ছা করছে, কিন্তু প্রচুর ঠান্ডা জল, এগুলো সব বরফ গলা জল। এখানে সেরকম একটা বৃষ্টি হয় না, বৃষ্টি খুবই কম হয়। আমরা যত আগে যাবো তত বৃষ্টি কম হবে, এখানে বৃষ্টি সেরকম একটা হয় না। এগুলো যা জল দেখছো বেশিরভাগ জল বরফ গলা জল, গরমে রোদে বরফ গলেছে ওই জল, দেখে নাও। আলাদাই আলাদাই লাগছে, আর সেরকম ঠান্ডাও লাগছে, হালকা হালকা বলতে মোটামুটি ঠান্ডা লাগছে। নাকে যে ঠান্ডা হাওয়াটা ঢুকছে না, নাক জ্বালা করছে। আর তাছাড়া আমরা তো অতিরিক্ত গরম থেকে এই ঠান্ডায় এন্টার করছি না, ওই জন্য একটু প্রবলেম হবে। চন্দ্র নদীর সেই রূপ। তো এই বাঁদিকে এটা ওই কিলারের রাস্তা চলে যাচ্ছে, কিলার, আর আমরা সোজা যাব কেলং। 6 কিলোমিটার, জিসপা 28, জিসপা এখনো 28 কিলোমিটার। আমাদের 3:30 তো বাজবে মিনিমাম, এখন ঘড়িতে বাজে 2:30। আমরা এখন চলে এসেছি কেলং, কেলং পেরাচ্ছি। কেলং এ অনেক থাকার অপশান আছে, অনেক হোটেলও আছে, অনেক রেস্টুরেন্ট আছে। তো এখান থেকে জিসপা আর 22 কিলোমিটার, 22। আমাদের আজকের গন্তব্য জিসপা। তোমরা হয়তো ভাববে যে আমরা বাড়ি থেকে যখন বেরালাম একদিনে 750 কিলোমিটার চালালাম, তারপরে যখন মথুরা বৃন্দাবন থেকে এলাম তখনও 650-700 কিলোমিটারের কাছাকাছি চালালাম। তোমরা হয়তো ভাববে যে আজকে আমরা কেন এত কম চালাচ্ছি, এই 80 কিলোমিটার মতো, মানালি থেকে জিসপা 80 কিলোমিটার, এত কম কেন চালাচ্ছি, এটা হয়তো তোমরা মনে মনে ভাববে বা কমেন্টও করবে। তো আমি বলে দিই, আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে এখন প্রায় 12-13 হাজার ফিট ওপরে, 12-13 না, আমরা এখন প্রায় 8-9 হাজার ফিট
উপরে আছি। তো মানালি হচ্ছে 6000 ফিট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। তো আমরা নিচে থেকে উপরের দিকে আসছি না, ওই জন্য একটু শরীরটাকে অ্যাডজাস্ট করাও দরকার আমাদের, নালে পরবর্তীতে প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমরা দেরাদুন থেকে দেরাদুন বলছি, মথুরা থেকে মানালি এসছি 6000 ফিট উপরে। আর মানালি থেকে আমরা জিসপা যাচ্ছি, জিসপার হাইট হচ্ছে 10,000 ফিট উপরে। তো মানালি থেকে জিসপার ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার। এই 80 কিলোমিটারে 4000 ফিট আমরা উপরে অল্টিটিউড গেইন করছি। তো আমাদের কালকে যাওয়ার কথা আছে গম্বরঞ্জন। তো আমরা যদি ডাইরেক্ট গম্বরঞ্জনে চলে যাই না, তো গম্বরঞ্জনের হাইট হচ্ছে, গম্বরঞ্জনের ডিস্টেন্স হচ্ছে জিসপা থেকে তোমার ওই 60 থেকে 70 কিলোমিটার মতো, কিন্তু হাইট হচ্ছে 14,000 ফিট। তো আমরা ডাইরেক্ট মানালি থেকে যদি ডাইরেক্ট গম্বরঞ্জন চলে যাই না, তো 6,000 থেকে ওটা ডাইরেক্ট 14,000 ফিটে উঠে যাচ্ছি, 8,000 ফিট এক্সট্রা। তো শরীরটা বডিটা অতটা অ্যাকোমোডেশন হবে না, ওই জন্য প্রবলেম হবে। তাই আমরা জিসপাতে থাকার প্ল্যান করেছি। জিসপাতে থাকবো, একদিন স্টে করব, ডাইমক্স খাবো, রেস্ট নেবো, একটু হোটেলে ঘুমাবো। হোটেল পাই কি ডরমেটারি পাই সবই দেখাচ্ছি, কি পাবো, কিসে থাকবো, কোথায় থাকবো সব দেখাবো। তো সেই জন্য আমরা জিসপাতেই থেকে যাচ্ছি। কালকের আমাদের গন্তব্য গম্বরঞ্জন, মাইটি গম্বরঞ্জন। গম্বরঞ্জনকে ওখানকার লোকাল লোকেরা বলে গম্বরঞ্জন পাহাড় শিবের রূপ, আমাদের মহাদেবের রূপ গম্বরঞ্জন পাহাড়। আগে অনেক কিছু ছায়া 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 দেখা যেত, অনেক কিছু দেখা যেত, এসব লোকের মুখে শুনেছি। তো চলো, তোমাদের সবকিছু দেখাবো, সবকিছুই জানাবো। চলো এবার জিসপার দিকে যাওয়া যাক। ও, ক্যামেরা অফ করবো না, দেখো সামনে হেঁটে যাচ্ছে আমাদের नेशन फ्लैग নিয়ে, দেখে নাও। कितना दूर पाजी, उत्तर प्रदेश से कहाँ तक जाएंगे? 711 दिन के। अभी क्या ले जाएंगे? ले अब आपका कितना दिन पड़ेगा ले पहुंचने में? अट्ठाईस 29 तारीख तक। आप एक दिन में कितना किलोमीटर कवर कर रहे हैं? सैल्यूट आपको सर, सैल्यूट। ठीक है, चलते हैं। তো ভাই আমরা বাইকে যাচ্ছি, তাই মানে এত কিছু বলছি, এত কিছু করছি, যে দেখো বাইকে করে যাচ্ছি, লে লাদাখ চলে যাব, এই সেই কত কথা। হ্যাঁ, আর এই মানুষটা ধারণার বাইরে ভাই, ধারণার বাইরে। হেঁটে হেঁটে যাবে, হেঁটে 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 পুরো ঘুরবে বলছে। সত্যি স্যালিউট এইসব মানুষকে। তো চলো টাটা, একেবারে জিসপাই গিয়ে দেখা হচ্ছে। আর তার মাঝখানে যদি ভালো কিছু দেখতে পাই তোমাদের দেখাবো এবং জানাবো। চলো ভাই, জায়গাটা একবার দেখো, এখানে যখন তখন ঝরে পড়তে পারে যার তার উপরে, কোনো গ্যারেন্টি নেই। এই যে পড়েছে। তো ভাই রাস্তা না দেখিয়ে থাকা যাচ্ছে না, রাস্তা হেভি রাস্তা। যত ভাবছি ক্যামেরাটা অন করবো না, অন করবো না, ব্যাটারি ডাউন হয়ে যাবে, তত রাস্তাটা না দেখিয়ে থাকতে পারছি না।
ওই জন্য 3টে ব্যাটারিওয়ালা ক্যামেরা কিনেছি একসাথে। একদিন যদি মোটামুটি মানে সারাদিনও দেখাতে থাকি তাও একটা ব্যাটারির চার্জ শেষ হবে না। রাস্তাটা দেখে নাও খালি, হেভি রাস্তা হেভি। তো বন্ধুরা আমরা জিসপা পৌঁছে গেছি। এই যে নিচে দেখে নাও ক্যাম্প সাইট গুলো, এই ফোন লাগানো চলছে। ওই হোটেল লাউল প্যালেসে তো নেই, দেখি কি হয় এখানে, তারপর জানাচ্ছি। ক্যাম্প সাইট গুলো খুব সুন্দর, খুবই সুন্দর। আমরা পুরো রিভার সাইডে চলে এসেছি। जो भैया हाथ दिखा रहा है, এখানে আমরা নিয়ে নিচ্ছি পার হেড 1400 টাকা করে, এক একজনের 1400 টাকা। এর মধ্যে ডিনার আর কালকের লাঞ্চ, এই ব্রেকফাস্ট, সরি ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। चलो ढुकी। किधर है छोटे, बाइक जाएगी? पार्किंग किधर है? देखा नाओ जिस पर व्यूज व्यूज जिस पर ভিউ দেখে নাও, অসাধারণ অসাধারণ। আজ আমাদের গত কিছু বলে দাও। গতর ঘুম পাচ্ছে জিসপা দেখে, তাহলে আমার আর কিছু বলার নেই। जो ये अंकल का कैंप है, आपका नाम क्या है? अशोक सर। यहाँ का रिवर साइड, अच्छा रिवर साइड है, ভালো রিভার সাইড, দেখে নিও তোমরা এলে। আঙ্কেল জির সাথে কথা বলে নিও, আঙ্কেল জি একটু ডিসকাউন্টও করে দেবে। তো ভাই আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে জিসপা। তো জিসপায় চলে এসেছি, এক টেন্ট নিয়ে নিয়েছি। মানালি থেকে জিসপা 70 কিলোমিটার ছিল, তো আসতে আমাদের অলমোস্ট 5 ঘন্টা মতো লেগেই গেছে। তো জিসপার টেন্ট নিয়ে নিয়েছি। আর টেন্টের বাইরে ভাই ভিউটা দেখো, একবার চেক করো খালি। এই যে এখানে বাইক পার্কিং আছে, আর বাদ বাকি ভিউটা দেখো ভাই, বড় বড় পাহাড়, সামনেই নদী, চন্দ্র নদী, আর ঠিক তার পাশেই আমাদের টেন্ট। টেন্টের ভেতরটা একটু দেখো, এখানে একটা রুম আর ওইদিকে হচ্ছে বাথরুম। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। কালকে আবার আমাদের জার্নি শুরু হবে মাইটি গণমনোরঞ্জনের উদ্দেশ্যে। তো ডাইরেক্ট দেখা হবে কালকে সকালে। সুস্থ থেকো সবাই, ভালো থেকো, টাটা।